له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الحدي حدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف القرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج. إن الحمد لله وحده الصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما خلقت الجن والإنس إلا ليعبدون. عن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال الصيام جنة فلا يرقص ولا يهل إلى آخر الحديث. সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই, যে আল্লাহর অশেষ রহমত এবং দয়ায় আমরা এক মাস সিয়াম পালন করার পরে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করে আবারও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের সাথে কানেক্ট থাকতে পেরেছি। যে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করে শেষ করা সম্ভব নয়, তাই আমরা এক কথায় প্রশংসা করি আলহামদুলিল্লাহ। অতঃপর আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আমাদের জন্য উত্তম আদর্শ, যিনার প্রতিটি কর্মে আমাদের জন্য রয়েছে শিক্ষণীয় বিষয়, সেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অসংখ্য দরুদ ও সালাম বিবর্ষিত হোক। বলুন আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকে আপনাদের সামনে পবিত্র কোরআন সূরা জারিয়াত অধ্যায় 51 আয়াত নাম্বার 56 পরিবেশন করেছি। এছাড়াও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বাণী তুলে ধরেছি।
ইনশাআল্লাহ তাআলা এই কোরআনের আয়াত এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণীটিকে সামনে রেখেই আজকের সংক্ষিপ্ত বক্তব্যের সমাধিতা ঘটবে। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে আপনাদের সামনে আমার আলোচনার মৌলিক বিষয়বস্তু হচ্ছে সিয়ামে আমাদের জন্য শিক্ষা। অর্থাৎ আমরা যে দীর্ঘ 1 মাস সিয়াম সাধন করলাম, তো এই সিয়ামের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য কি শিক্ষা রেখেছেন। আমরা যদি শিক্ষা নেওয়ার চেষ্টা করি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত বিধান মানব জাতির জন্য অবতীর্ণ করেছেন, তার প্রত্যেকটি বিধানের মধ্যেই আমাদের জন্য শিক্ষা রয়েছে। শুধুমাত্র আমাদের একটু সেই বিধানের দিকে মনোযোগ দেওয়া দরকার, সেই বিধানকে আমাদের একটু চিন্তা ভাবনা করা দরকার। যদি আমরা একটু চিন্তা ভাবনা করি, তাহলে অবশ্যই আমরা ওই বিধানের মধ্যে যে শিক্ষা রয়েছে সেই শিক্ষার পথ খুঁজে পাব। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানকে নিয়ে যদি আমরা চিন্তা ভাবনা করার চেষ্টা না করি, তাহলে আমাদের সামনে দিন রাত 24 ঘন্টা যদি কোরআনের বাণী শোনানো হয়, হাদিসের কথা শোনানো হয়, এরপরেও আমাদের সেই কোরআনের বাণী, হাদিসের বাণী আমাদের কোনো উপকারে আসবে না। আমরা কোরআনের মাধ্যমে হেদায়েত পাবো না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণীর মধ্যে আমরা সঠিক পথের দিক নির্দেশনা খুঁজে পাবো না, যদি আমরা চিন্তা ভাবনা না করি। আর বাস্তবে তাই, যখন রমজান মাস আসে তখন আমাদের মুসল্লিদের মসজিদে ভিড়, কিন্তু যখনই রমজান মাস বিদায় নেয় আমাদেরও মসজিদ খালি হয়ে যায়। আর এর কারণ হচ্ছে যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই রমজান মাসটাকে, সিয়ামের মাসটাকে ভালোভাবে বোঝার চেষ্টা করিনি। আমরা যদি ভালোভাবে বোঝার চেষ্টা করতাম, তাহলে সিয়ামের মাসে, রমজান মাসে যেভাবে মসজিদে ভিড় হচ্ছিল, ঠিক একই রকমভাবে আজ পর্যন্ত এই মসজিদে ভিড় থাকতো। কিন্তু দুঃখের বিষয়, ঈদের নামাজের সাথে সাথে আমাদের সব কিছু চলে গেছে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমজান মাসের আমাদের জন্য যে শিক্ষার বিষয় রেখেছেন, তার মধ্যে 1 নাম্বার বিষয় হচ্ছে তাকওয়ার বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারা অধ্যায় 2 আয়াত নাম্বার 183 মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের ওপর এই সিয়ামকে কেন ফরজ করা হয়েছে জানো? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমজান মাসকে যে আমাদের কাছে পাঠিয়েছেন, সিয়াম যে আমাদের উপর ফরজ করেছেন, এই সিয়াম যেটা আমাদেরকে শিক্ষা দেয় সেটা হচ্ছে তাকওয়ার শিক্ষা। তাকওয়া মানে আল্লাহ ভীতি। যদি আমরা এই সিয়ামের মাধ্যমে তাকওয়া অর্জন করে থাকতে পারতাম, তাহলে আজকেও আমাদের মসজিদে একই রকমভাবে ভিড় হতো, যেরকমভাবে সিয়ামের মাসে ছিলাম, যেরকম
যেরকমভাবে রমজান মাসে ছিলাম, কোথায় গেল আমাদের তাকওয়া? কিভাবে আমরা সিয়াম পালন করলাম? যে এই সিয়ামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য তাকওয়ার মাস হিসাবে অবতীর্ণ করেছেন। এরপরেও আমরা এই সিয়ামের মাস থেকে, এই রমজান মাস থেকে আমরা তাকওয়া অর্জন করতে পারলাম না। সিয়ামের মাসে, রমজান মাসে অসংখ্য মানুষ বিভিন্ন পাপের সাথে যুক্ত ছিলেন। যখনই এই সিয়ামের মাস এসেছে, যখন রমজান মাস এসেছে, সেই পাপের কাজ থেকে দূরে সরে কি করেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্যের জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের জন্য এই মসজিদে এসে উপস্থিত নিয়েছেন। তাহলে সিয়াম আমাদের শিক্ষা দিয়েছে পাপ থেকে দূরে সরে থাকার। সিয়াম আমাদের শিক্ষা দিয়েছে সমাজের ভিতরে যত রকমের পাপ রয়েছে, সেই পাপ থেকে আমি নিজেকে কিভাবে বাঁচাবো, এই শিক্ষা আমাদেরকে দিয়েছে সিয়াম। কিন্তু যখনই সিয়াম শেষ হয়েছে, যখনই রমজান মাস আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে, তখন আমরা যে যে জায়গায় ছিলাম, যে যে পাপের সাথে লিপ্ত ছিলাম, সেই জায়গাতে আমরা আবারও ফিরে চলে গেছি। আজকে দুঃখ লাগে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মাদক দ্রব্য জিনিসকে আমাদের উপর হারাম করেছেন, মুসলমানগণের উপর হারাম করেছেন, মুসলিম ঘরের ছেলে হয়েও 1 মাস সিয়াম পালন করলেন, 1 মাস এই মসজিদ থেকে কোথাও গেলেন না। এমনকি যারা কোরআন থেকে দূরে ছিলেন, তারা কোরআন পর্যন্ত শেখার চেষ্টা করেছেন। কিন্তু যখনই ঈদ এসেছে, ঈদের খুশিতে ওই যুবক ছেলেগুলো আবার কি করেছে? মদ্যপানে ব্যস্ত হয়ে গেছে। তাহলে আপনি সিয়াম পালন করে কি করলেন? এই সিয়াম থেকে আপনি কি শিক্ষা নিলেন? সিয়াম কি আমাদের এই শিক্ষা দেওয়ার জন্য এসেছে যে 1 মাস সিয়াম পালন করবে, তুমি আবার যে মদ্যপান করছিলে সে মদ্যের আড্ডায় আবারও ফিরে যাবে, তুমি যে আড্ডায় ছিলে আবার এই সিয়াম শেষ করে আবার জোড়া আড্ডায় যাবে, তুমি যে ছিলে এই সিয়াম পালন করার পরে আবারও তুমি সেখানে উপস্থিত হয়ে যাবে। এটাই কি আমাদের কি শিক্ষা দিয়েছে? না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সিয়ামের মাসকে, এই রমজান মাসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছে পাঠিয়েছিলেন একটা বরকতপূর্ণ মাস হিসেবে, যে মাসে আপনি বরকত নিয়ে সমস্ত রকমের অশ্লীলতা, সমস্ত রকমের পাপাচার থেকে নিজেকে সরিয়ে নিয়ে এই একটি মাস অভ্যাস করার পরে আবার আপনি ওই নেকির কাজে ব্যস্ত থাকবেন। কিন্তু না, যখনই আমাদের রমজান মাস বিদায় নিল, যখন আমরা ঈদ পালন করলাম, তখন খুশিতে আবার কি করলাম? যত রকমের পাপ আছে, যত রকমের নেশা আছে, সমস্ত রকমের নেশাতে আবার জড়িয়ে পড়লাম। অথচ এই ঈদ যে খুশি উদযাপন করার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আদেশ দিয়েছেন, এটি কাদের জন্য দিয়েছেন? এইটি মুমিন মুসলমানদের দিয়েছেন, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানকে যথাযথভাবে মেনে চলবেন। আপনার 1 মাস সিয়াম পালন করলেন আর মনে করলেন যে এখন আজকে খুশির দিন, আজকে খুশিতে যত রকমের অন্যায় আছে, যত রকমের অপরাধ আছে, সমস্ত রকমের অপরাধ আমরা করে চলব। অথচ সাহাবা একরামদের দিকে একটু তাকিয়ে দেখুন, যে সমস্ত সাহাবা একরামগণ বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, সেই সমস্ত সাহাবাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতটাই পাওয়ার দিয়েছিলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ব্যাপারে বলেছেন, ই'মালু মা শি'তুম, তোমাদের যা ইচ্ছা করার আজ থেকে করো, তোমাদের আর কোনো হিসাব নেওয়া হবে না। তাহলে সেই সাহাবা একরামগণ তিনারা এটা ভাবতেই পারতেন যে আমরা বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সমস্ত গুনাহ আগেকার পরেকার ক্ষমা করে দিয়েছেন, আমাদেরকে আদেশ দিয়েছেন ই'মালু মা শি'তুম, তোমরা যা ইচ্ছা তাই করো, আর তোমাদের কোনো হিসাব নেওয়া হবে না। তাহলে তিনারা কি করতে পারতেন? যত রকমের দুনিয়াতে পাপাচার আছে, সমস্ত রকমের পাপের কাজ করতেন। কিন্তু একটু ভাবার বিষয় আছে যে আল্লাহর পথে যখন আপনি আসবেন,
তখন আল্লাহর পথে এসেছেন আপনি ফিরে যাওয়ার জন্য নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করার জন্য। সাহাবায়ে কেরামগণ এত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করেছিলেন যে তাদের সম্পর্কে এই কথা বলেছিলেন ইমালু মা শিতুম, এর পরেও তিনারা কিঞ্চিত পরিমাণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান থেকে সরে যাওয়ার কোনো রকমের চেষ্টা করেননি। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে ভাবতে হবে। আমরা যদি না ভাবি তাহলে আমাদের সামনে যে জেনারেশন আছে আমরা তাদেরকে কি বুঝাবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সিয়ামকে আমাদের জন্য কি কারণে আমাদের কাছে পাঠিয়েছেন, কেন আমাদের কাছে পাঠিয়েছেন, এতে আমাদের জন্য কি শিক্ষা রয়েছে। এই সিয়ামের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য শিক্ষা রয়েছেন ধৈর্য ধারণের শিক্ষা। মানুষ সিয়ামের আগে রাস্তাঘাটে চলতে ফিরতে তার মুখকে কখনোই কন্ট্রোল করে থাকতে পারেনি। অসংখ্য মানুষকে অসংখ্যভাবে বিভিন্ন রকমভাবে গালিগালাজ অন্যায় অশ্লীল কথার মাধ্যমে আঘাত দিয়েছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সিয়ামকে আমাদের কাছে পাঠিয়েছেন যে এই সিয়াম পালন অবস্থায় তুমি নিজেকে কিভাবে ধৈর্য ধারণ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিধান দিয়েছেন সেই বিধানের উপর তুমি কিভাবে আমল করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে যে এই পৃথিবীর বুকে একজন সৎ নিষ্ঠাবান মানুষ রূপে পাঠিয়েছেন, সেই সৎ এবং নিষ্ঠাবান মানুষের কাছে তুমি নিজেকে কিভাবে প্রকাশ করবে, তোমার আত্মপ্রকাশ কিভাবে মানুষের কাছে ঘটাবে, এই শিক্ষা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাল্লাম ইয়াদা কাওলা যুর আল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজা আন ইয়াদা আতআমাহু ওয়া শারাবা, যে ব্যক্তি রোজা রাখা অবস্থায় মিথ্যা কথা এবং সেই অনুযায়ী কর্ম বর্জন করতে পারে না, তার রোজা রাখার কোনো প্রয়োজন নাই। তার রোজা রাখার মাধ্যমে শুধু অনাহারে থাকাই হয়, সে শুধু ক্ষুধার্তই থাকে। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর একটি হাদিসে বলছেন কাম মিন সিয়ামিন লাইসা লাহু সিয়ামাহু ইল্লা দামাউ ওয়া কাম মিন কিয়ামিন লাইসা লাহু কিয়ামাহু ইল্লা শাহরু, যে মানুষের মধ্যে অনেক মানুষ আছে যারা রোজা পালন করলো, তাদের শুধু খালু ক্ষুধার্ত থাকাই হলো, তাদের সিয়াম কোনো কাজে আসলো না। এরকমভাবে অনেক মানুষ আছেন যারা তারাবির নামাজ পড়লেন, কিয়াম করলেন, কিন্তু তাদের কিয়াম থাকাই হলো, সেই কিয়াম তাদের কোনো উপকার নিয়ে আসতে পারে না। যেরকমভাবে আজকে আপনি এই ঈদের পরে যখন আপনি ফরজ সালাত ত্যাগ করে দিয়েছেন, তখন ওই যে আপনি 1 মাস কষ্ট করে আপনি রাত্রি যাপন করে তারাবির নামাজ পড়লেন, কিয়াম করলেন, এই কিয়াম আপনার কোনো কাজে আসতে পারে না যদি আপনার ভিতরে ফরজ সালাত না থাকে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সিয়ামের মাধ্যমে আমাদের জন্য ধৈর্য ধারণের শিক্ষা রয়েছে, যে সমাজে কিভাবে মিথ্যা কথা থেকে আপনি বাঁচবেন। যখনই আপনি সিয়াম রেখেছেন, এই সিয়াম অবস্থায় আমি তো সিয়াম অবস্থায় আছি, এখন মিথ্যা বলা যাবে না, সেই অনুযায়ী কোনো কর্ম করা যাবে না, আপনাকে ধৈর্য ধারণ করতে হয়েছে। তো সেই ধৈর্য ধারণ যাতে আপনার মাধ্যমে প্রকাশ পায়, এই শিক্ষা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছেন। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সিয়ামের মাসে কোরআনের সাথে কিভাবে সম্পর্ক তৈরি করতে হয় সেই শিক্ষা দিয়েছেন। কারণ কোরআন হচ্ছে এমন এক বাণী যেটা স্বয়ং মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী, আর এই বাণীর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শ্রেষ্ঠ বানিয়েছেন। এই কোরআনের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত নবীদের ভিতর থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেছে নিয়েছেন। এই কোরআনের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সর্বশ্রেষ্ঠ জাতি হিসেবে এই পৃথিবীর বুকে আগমন ঘটিয়েছেন। তাহলে এই সিয়ামের মাস রমজান মাস আমাদেরকে শিক্ষা দিয়ে গেছে যে কোরআনের মাধ্যমে কিভাবে কানেক্টে থাকতে হবে। কিছু মানুষ আছেন যে সিয়ামের মাসে একবারে মাজা কোমর বেঁধে নিয়ে পড়লেন যে এই মাসে আমাকে কোরআন শিখতেই হবে, যখন এই মাসে আর শেখা হলো না তখন আবার দূরে সরে গেলেন। না, যতক্ষণ না আপনি কোরআন শিক্ষা না করতে পারছেন ততক্ষণ আপনাকে কোরআনের পিছনে লেগে থাকতেই হবে। যদি আপনার সারা জীবন কেটে যায় এরপরেও আপনাকে কোরআন শিক্ষা করতেই হবে। আল কোরআনও হুজ্জাতুন লাকা আও আলাইকা, এই কোরআন কিয়ামতের দিন হয় আপনার পক্ষে কথা বলবে, না হলে আপনার বিপক্ষে কথা বলবে। যদি কোরআনকে শিক্ষা করে থাকেন তাহলে কোরআন আপনার পক্ষ হয়ে কথা বলবে যে
এ আমাকে মানে নিজের শ্রম দিয়ে আমাকে শিক্ষা করেছে, আমার তরফ থেকে সুপারিশ গ্রহণ করো। আর এই কোরআনকে যদি আপনি দূরে সরে রেখে দিয়েছেন, সমস্ত কাজ করতে পারছেন কিন্তু কোরআন শিক্ষার জন্য আপনি সময় দিতে পারছেন না, তাহলে আল কোরআন হুজ্জাতুন লাকা ওয়া আলাইকা, কোরআন আপনার বিপক্ষে কথা বলবে যে দুনিয়ার সমস্ত কাজ হয়েছে, শুধুমাত্র আমাকে শিক্ষা করার সে সময় দিতে পারেনি। সম্মানিত উপস্থিতি, সিয়াম বিদায় নিয়েছে বলে যে আমরা কোরআন থেকে দূরে সরে যাব এরকম কথা নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনের মাধ্যমে আমাদের মানে মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। সুতরাং যারা কোরআন শিখতে পেরেছেন এবং যারা পারেননি, যারা পারেন তারা এখনও লেগে থাকবেন, এবং যারা মানে শিখে গেছেন, শিক্ষা করে নিয়েছেন, তারা অবশ্যই এই কোরআনকে অন্তত 24 ঘন্টাতে একবারও আপনি কি করবেন, এই কোরআনকে তেলাওয়াত করবেন। সম্মানিত উপস্থিতি, একটু আমাদের ভাববার বিষয় আছে যে আমরা সমস্ত দিকে অর্থ ব্যয় করতে পারছি, কোরআনটা শিক্ষা করার জন্য আমরা কেন অর্থ ব্যয় করতে পারবো না? আমাদের সন্তান যারা ছোট্ট থেকে বড় হচ্ছে, তারা বড় হয়ে যাতে এ কথা না বলতে পারে যে আমি মানে কোরআন শিক্ষা করিনি, আমি কোরআন পড়তে জানি না, এই কথাটা তাদের মুখ থেকে যাতে না বের হয়, এর জন্য আজ থেকে আমাদেরকে প্রচেষ্টা চালাতে হবে, আজ থেকে আমাদেরকে চেষ্টা নিতে হবে যাতে আমরা ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে মানে কি কোরআন শিক্ষা দিয়ে বড় করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনের মাধ্যমে আমাদের জন্য কি রয়েছেন, মঙ্গল রেখেছেন। একদা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামগণ হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট গিয়ে বললেন যে উম্মুল মুমিনিন, আমাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের বর্ণনা দিন। তখন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে তোমরা কি কোরআন পড়তে জানো না? তখন বললেন হ্যাঁ, কোরআন পড়তে জানি। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে গোটা কোরআনই হচ্ছে নবীর চরিত্র, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভিতরে যে বৈশিষ্ট্য আছে তার সমস্ত বৈশিষ্ট্য কোরআনের মাধ্যমে রয়েছে। এই কোরআনকে যদি আমরা সঠিকভাবে অনুধাবন করতে পারি তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সিয়াম যে আমাদেরকে কাছে পাঠিয়েছেন, এই সিয়ামের মাধ্যমে আমাদের জন্য চারিত্রিক পবিত্রতার শিক্ষা রয়েছে। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আসসায়ামা জুন্না ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াজহাল, সিয়াম হচ্ছে ঢালের মতো, ঢাল যেভাবে তোমাকে রক্ষা করে, সিয়াম তোমাকে এইভাবে সমস্ত রকমের অশ্লীলতা থেকে রক্ষা করবে, সমস্ত রকমের বেহায়াপনা থেকে রক্ষা করবে, সমস্ত রকমের মূর্খতা থেকে রক্ষা করবে। আর যারা মূর্খের মতো মানে কি তোমার সাথে বিতর্ক করবে, তাদেরকে বলবে ইন্নী সাইমুন মাররাতাইন, তুমি দুইবার তাদেরকে বলে দাও যে আমি সিয়াম আছি। এই সিয়াম অবস্থায় কোনো মূর্খের সাথে আমি তর্কে লিপ্ত হতে চাই না, এই সিয়াম অবস্থায় আমি নিজের চরিত্রকে পবিত্র রাখতে চাই। তো এই সিয়াম আমাদেরকে চরিত্র পবিত্রতা রক্ষা করার শিক্ষা দিয়ে যায়। যদি এই সিয়ামের মাধ্যমে আমরা আমাদের চরিত্রকে মানে পবিত্র না করতে পারি, আমাদের চরিত্রের পবিত্রতা রক্ষা না করতে পারি, তাহলে এই সিয়াম আমাদের জন্য বৃথা, এই সিয়াম আমাদের কোনো কাজে আসবে না, এই সিয়াম আমাদের জন্য সুপারিশ করতে পারবে না, এই কোরআন আমাদের জন্য সুপারিশ করতে পারবে না। সম্মানিত উপস্থিতি, বলার অনেক বিষয় রয়েছে, কোন বিষয়টা আপনাদের সামনে বলি আর কোন বিষয়টা ছাড়ি। এই সিয়ামের মাধ্যমে একজন গরিব মিসকিন, তার যে অভাব অনটন, একজন গরিব মিসকিন যদি 24 ঘন্টা না খেতে পায়, 12 ঘন্টা না খেতে পায়, তার ভিতরে যে তাড়না জাগে, সেই শিক্ষা আমাদের মানে ভিতরে মানে জাগ্রত করে যে সিয়াম অবস্থায় ক্ষুধার থেকে একজন গরিবের কষ্টকে বুঝবেন, একজন দরিদ্রের কষ্টকে বুঝবেন, যে তারা 3 বেলা যদি খেতে না পায় তাহলে তাদের ভিতরে কতটা কষ্ট হয়। এই সিয়ামের ভিতরে আমাদেরকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই শিক্ষা দিয়ে গেছেন যে তোমরা সিয়াম পালন করে সেই গরিব এবং মিসকিনদের কষ্টে কি হয় সেই ভাগটু একটু নিয়ে দেখো, যাতে করে অনুধাবন করতে পারো যে 2 বেলা 2 মুঠো যদি কেউ অনাহারে থাকে তাহলে তারা কিভাবে মানে কষ্ট সহ্য করে। তো এই দরিদ্র মিসকিনদের মানে জন্য আমাদেরকে এগিয়ে যেতে হবে, তাদেরকে অর্থ দিয়ে সাহায্য করতে হবে, তাদেরকে শক্তি দিয়ে সাহায্য করতে হবে। এই মানে শিক্ষায় সিয়ামের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দিয়েছেন। কিন্তু আমরা একটুকুনো এভাবে মানে বোঝার চেষ্টা করি না যে এই সিয়াম আমাদের কি শিক্ষা দিয়ে গেছে, কি আমাদেরকে শিক্ষা নিতে হবে। আমাদের সব সময় একটু মানে বিপরীত একটি ধারণা থাকে যে সমাজে
মানে কি কাজ করতে গেলে আমি মানুষের কাছে সম্মান পাবো, আর কোন কাজটা মানে করতে গেলে মানুষ আমাকে সম্মান করবে না, এই দিকটাকে আমরা ভাবতে ভাবতে আজকে ইসলামের অনেক বিধানকে আমরা কি করেছি, লঙ্ঘন করে চলেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত বিধান আমাদের জন্য পাঠিয়েছেন সমস্ত বিধানের মধ্যে আমাদের জন্য কল্যাণ রয়েছে, কিন্তু ওই কল্যাণের দিকটাকে আমরা খেয়াল না করে আমরা আমাদের মতো করে ভাবতে শিখেছি। না হলে একটু সমাজের দিকে তাকিয়ে দেখুন, এখন বিবাহের সময় যে সমস্ত বিবাহ আজকে এই সমাজের মধ্যে হতে চলেছে, সেই বিবাহ আজকে শরিয়া অনুযায়ী কোনটা হচ্ছে, এমন একজন ব্যক্তি বলতে পারবেন যে এই বিবাহের মধ্যে আমি আমার বাড়িতে ওলিমা দিই, এই বিবাহের মাধ্যমে আমি ফ্রিতে মানুষকে দাওয়াত করে খাওয়াই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে বিবাহ হবে সেই বিবাহতে যে দাওয়াত দেবে সেই দাওয়াতটা হবে সম্পূর্ণ ফ্রি। এই বিবাহের যে দাওয়াত দেবে সেই দাওয়াতের বিনিময়ে কোনো রকমের মানে টাকা গ্রহণ করা যাবে না, কোনো রকমের মানে উপহার গ্রহণ করা যাবে না। কিন্তু আমরা এই কল্যাণের দিকটাকে মানে না গুরুত্ব দেওয়ার কারণে আজকে যারা মানে অসহায় মানুষ তাদেরকে যখন কোনো একজন সম্ভ্রান্ত ঘরের মানুষ দাওয়াত করে, তার কাছে যখন অর্থ না থাকে যে আমি তার জন্য কি উপহার নিয়ে যাব, তখন সে ওই মানে কি বিবাহ বাড়িতে যেতে সংকোচ বোধ করে। আর এই বিবাহের কথাটা বাদই দিন, আজকে আমাদের ভিতরে আর একটি যেটি এখন বেশি বিস্তার লাভ করেছে যে মুসলমানের খানা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে নিয়ে শুরু করে সাহাবা একরামগণ, তাবে একরামগণ, তাবেঈগণ, এই মানে মুসলমানি করার পরে খানা করতে হবে, এটা মানে কোনোদিন পরিকল্পনাই করেনি, মাথাতে আনেনি। মানে খানা তো করা তো দূরের কথা, যে মুসলমানি দেওয়ার পরে যে খানা করতে হবে এটা তারা কখনো চিন্তা ভাবনাই করেননি। অথচ আজকে আমাদের সমাজের মাধ্যমে এখন বেশি বিস্তার লাভ করছে। আজকে সমাজে যারা মানুষ সন্তান নিচ্ছেন, একটা থেকে দুটা বেশি তো নিচ্ছেন না। যদি একটা মানে ছেলে হয়েছে আর একটা মেয়ে হয়েছে তাহলে তার কোনো কথাই নাই। আর যদি দুটো মানে কারো ছেলে হয়েছে তাহলে একটা মেয়ে দেখবে, আর যদি কারো দুটো মেয়ে হয়েছে তাহলে আর একটি ছেলে মানে হয় কি দেখবে। আর এই একটা ছেলে আমার, দুইটা ছেলে আমার, এর মুসলমানি দেব, আর এর মুসলমানিতে যদি খানা না করি তাহলে সমাজ আমাকে কি বলবে। আমি যদি এর মুসলমানিতে খানা করি, মানুষকে খাওয়াতে পারি, তাহলে সমাজে আমার নাম হবে। কিন্তু ইসলামের বিধানটাকে আপনি কোথায় রাখলেন, একটু মানে ভেবে দেখলেন না? এতে যদি কল্যাণ থাকতো তাহলে তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে আগে আদেশ করতেন, আমরা আগে আগে যেতাম এই সমস্ত কাজের জন্য। এই সমস্ত জিনিস আমাদেরকে বর্জন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঠিক যে বিধান, সেই সঠিক বিধানকে আমাদেরকে কি ধারণ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর বুকে আমাদেরকে পাঠিয়েছেন একমাত্র তারই ইবাদত করার জন্য। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জারিয়াত অধ্যায় 51 আয়াত নাম্বার 56 মধ্যে বলছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষকে এই পৃথিবীর বুকে পাঠিয়েছি একমাত্র আমার ইবাদত করার জন্য। সুতরাং প্রতিটি ক্ষেত্রে যেন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করে চলতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন, বলুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন, আমরা পাপী তাপী বান্দা, আমাদের ভিতরে অসংখ্য ভুল, অসংখ্য পাপ। তুমি হচ্ছো গাফফার, তুমি সমস্ত ভুলকে ক্ষমা করে দিতে পারো, সমস্ত পাপকে ক্ষমা করে দিতে পারো। আমাদের এই ভুলগুলোকে, এই পাপগুলোকে ক্ষমা করে দিয়ে আমাদেরকে দিন ইসলামের উপর টিকে থাকার তৌফিক দান করো, বলুন আমিন। যে সমস্ত ব্যক্তি আমরা সিয়ামের মাসে সিয়াম পালন করার পরে আবারও তোমার ইবাদত থেকে দূরে সরে গেছি, আমরা যাতে আবারও তোমার ইবাদতের সাথে কানেক্ট থাকতে পারি, এর তুমি তৌফিক দান করো, বলুন আমিন। হে আল্লাহ রাব্বুল আলামিন, যারা আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেছেন তারা কি অবস্থায় আছে আমরা জানি না। যদি তারা কোনো অসুবিধার মধ্যে থেকে থাকে তাহলে আমাদের দুয়ার ওসিলার মাধ্যমে তুমি তাদের সেই কষ্টকে দূর করে দাও, বলুন আমিন। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের সমাজে যারা অসুস্থ ব্যক্তি আছে তাদেরকে তুমি দ্রুত আরোগ্য দান করুন, বলুন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ